থাম্বনেল দেখে অবশ্যই আমার ভিডিওতে ক্লিক করছেন, রাইট? আই এম শিওর। তো আসলেই একটা ঝাপসা ছবি আপনি খুব সহজেই কিভাবে স্মুথলি ক্লিয়ার বা হাইড্রেশন করে নিতে পারবেন। অর্থাৎ আমার দুই দিকে দুইটা ছবি দেখতে পারতেছেন, একটা হচ্ছে মেন ছবি আর একটা হচ্ছে হাইড্রেশন ছবি। অর্থাৎ আমি এই মেন ছবিটাকে কনভার্ট করে একটা হাইড্রেশন ছবি কিন্তু ক্রিয়েট করে নিয়েছি। আপনারা খুব সহজে পারবেন। যারা বিশেষ করে স্টুডিওতে বা যারা পেন্টিং সেকশনে কাজ করেন, ফটোশপে কাজ করতে খুবই প্যারা মনে করেন, তো তাদের জন্য এটা খুব ইজি প্রসেস হবে, বা জাস্ট আপনি একটা ক্লিকেই কিন্তু আসলে এটা সলভ করে নিতে পারেন। তো চলেন এটা কিভাবে কি করতে হবে এই প্রসেসটা দেখব। তো দেখার জন্য অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিব, একটা ওয়েবসাইট দিয়ে আমরা এই কাজটি করব। তো আমি লিঙ্কটি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, অথবা কমেন্ট সেকশনে লিঙ্কটি দিয়ে দেবো। আপনি ক্লিক করে একটা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারে আসলাম, ওকে পেস্ট করলাম। পেস্ট করার পর আপনি যখন ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করবেন, আপনার অটোমেটিকলি এই পেজে নিয়ে আসবে। ওকে, এরকম পেজে আসার পর আপনারা নিচে একটু আসবেন, আসার পর এখানে দেখবেন যে একটা দুইটা ছবি আপনাকে এখানে দেখাচ্ছে পাশাপাশি। তো সেই ছবির মধ্যে একটু কম্পেয়ার করা হয়েছে যে এই ছবিটা কীরকম আর এই ছবিটা কীরকম। যাই হোক, তারপর এখানে দেখবেন যে ড্রপ এ ফাইল অর ক্লিক টু সিলেক্ট। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার ছবিটি কোথায় আছে, যে এই ছবিটির লোকেশনটি ধরাই দেবেন, আপনার ছবিটি কোথায় আছে। অর্থাৎ আমি যে ছবিটা দেখাইতে বলছি এই ছবিটা, তো এই ছবিটাকে আমি এখানে নিয়ে আসবো। এই দেখেন এই ছবিটার অবস্থা কি অবস্থা, একেবারেই খুব বাজে অবস্থা। তো আমরা এই ছবিটাকে হুবহু আমরা কনভার্ট করে নেব। তো এখানে সব কিছু ঠিক আছে, এখানে ভার্সন আপনার 1.4 থাকবে, আর স্কেল আপনার যেটা আছে 2 থাকবে, সমস্যা নেই। ডিফল্ট যা আছে তাই থাকবে। যদি আপনার এটা না হয়ে থাকে তা আপনি এটা দেখে করে নেবেন। তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে এটা কতক্ষণ সময় লাগতে পারে। তো এখানে স্টার্ট হচ্ছে, এখন রানিং হচ্ছে, দেখি আমার কীরকম সময় লাগে। তারপরেও কিন্তু ছবিটা আসলে কোয়ালিফাই হয় নাই। দেখেন এখানে একটা চোখের প্রবলেম দেখা যাচ্ছে, অনেক সময় নেটের কারণে এটা হয়। তো আপনারা কী করবেন, এটা ডিলিট করে দেবেন। ডিলিট করার পর আমি আবার এই ছবিটাকে নিয়ে আসবো, এখানে ড্রপ করব, অথবা ড্রাগ করেও আপনি ছেড়ে দিতে পারেন, সমস্যা নেই। তো আমি ড্রাগ করে যদি এটাকে ছেড়ে দিই, এই ছবিটা দেখেন কতটা পার্থক্য। অনেক সময় নেটের কারণে কিন্তু এটা ঝামেলাটা হয়। ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। এই যে ছবিটা, এটা হচ্ছে আমাদের মেন ছবি, যেটা আমি করে নিয়েছি। এটা হচ্ছে মেন ছবি, আর এটা সরি, এটা হচ্ছে আমি যেটাকে কনভার্ট করছি আর কি, এই ছবিটা। এটা হচ্ছে আমি কনভার্ট যেটা করছি সেটা, আর হচ্ছে আমার মেন ছবি যেটা রেজলিউশন খুবই খারাপ, যেটা বাজে অবস্থা, সেটা হচ্ছে এই ছবিটা। ওকে, তো আমি এবার এটাকে আবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, এখানে ব্রাউজারে আনি, এটাকে ছেড়ে দেব। ওকে, ছেড়ে দিলাম। দেওয়ার পর আমরা আবার এটাকে সাবমিট করব। একটু অপেক্ষা করতে হবে, নেট স্পিড যত ভালো হবে আপনার ছবিটা ততটাই স্মুথ হবে। এই যে দেখেন, তার আগের চেয়ে কিন্তু এখন ছবিটা অনেকটা ক্লিয়ার আসছে। অবশ্যই আশা করি বুঝতে পারছেন। তারপর জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এই ছবিটা দেখেন কতটা স্মুথ হয়ে গেছে। এখন ছবিটাকে আমি সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর আমরা এটাকে ওকে ওকে সেভ করলাম। সেভ করার পর আমরা এখন একটু ফটোশপে যাব। ফটোশপে গিয়ে অল্প সাইজ আমরা একটু ব্রাইটনেস কম বেশ করে নেব, যে আসলে তাদের ব্রাইটনেসটা কীরকম হচ্ছে, আমাদের ব্রাইটনেস অনুযায়ী সেটাকে কাস্টমাইজ করতে হবে। ওকে, তো আমি ফটোশপটা ওপেন করে নিচ্ছি। ফটোশপটা ওপেন হয়ে গেছে, জাস্ট আমি এখানে ড্র্যাগ করে ছবিটাকে ছেড়ে দেবো। এটা হচ্ছে সেই ছবিটাকে আমি ফটোশপে ছেড়ে দিলাম। ওকে, এখন দেখেন আমাদের কতটা স্মুথ হয়েছে। জাস্ট এখন আমরা একটু লাইটনেস বা ব্রাইটনেস একটু কম ব্যবস্থা করবো, তাহলে সেক্ষেত্রে আপনাদের ছবিটা আরও স্মুথ হবে। দেখেন, ওকে ওকে, আমি যদিও বা ওয়ান ক্লিকের কথা বলতেছি, এই জন্য ডোন্ট মাইন্ড করবেন। আসলে একটু কাজ করতে গেলে আপনাকে ফটোশপে একটু নাড়াচাড়া করতেই হয়। ঠিক আছে, তাছাড়া যদি একটু এই ছবিটার অবস্থা তো খুবই বাজে, আপনি একটু ভালো ভালো ছবি জাস্ট বোঝা যাচ্ছে বা রাস্তার খুব ফিল করতেছে, ওইরকম ছবি হলে আপনার কোনো কাজে করতে হবে না। এখন দেখেন ছবিটা খুবই স্মুথ হয়েছে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।